রব্বুল আলামিন বলেন, আমি নামাজকে যেইভাবে ফরজ করলাম, রোজা রাখা যেইভাবে ফরজ করে দিলাম, আমি সামর্থ্যবান ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যেমনিভাবে ফরজ করে দিলাম, তেমনিভাবে সামর্থ্যবান ব্যক্তিরা হজ আদায় করবে, এটাও আমি তাদের উপরে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দলিল দিতে গিয়ে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি যাকে ধন দিলাম, সম্পদ দিলাম, সামর্থ্যবান বানিয়ে দিলাম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আমার সেই গোলাম বান্দার বান্দি একমাত্র হজ করতে আসবে, হজ করবে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই খানায় কাবা এসে তওয়াফ করবে, আমার নবীর রওজা জিয়ারত করবে, হজ করবে। যাদের সামর্থ্য হয়েছে, যেই মুহূর্তে সামর্থ্য হয়েছে ওই মুহূর্তে হজ আদায় করে নেওয়া, তারপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম, ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলছেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ও নবী, আপনি জেনে রাখুন, আপনার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে আমি জানিয়ে দিতে চাই, আমি আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নয়, আমি আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী হতেই পারি না। জোরে বলুন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের প্রতি মুখাপেক্ষী নন, আমরাই আল্লাহর প্রতি মুখাপেক্ষী। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কাছে কিছু চাই না, আল্লাহ আমাদের কাছে ধন চাই না, দৌলত চাই না, সম্পদ চাই না, আমরাই তো সব কিছু আল্লাহর কাছে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলে, নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি তাদের প্রতি মুখাপেক্ষী নয়, আমি তাদেরকে ধন দিলাম, সামর্থ্যবান বানিয়ে দিলাম, যদি তারা হজ করে তাহলে তাদেরই লাভ, আর যদি হজ না করে ক্ষতি তাদেরই হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এজন্য রব্বুল আলামিন বলছেন, নবী যখন কারো কাছে টাকা থাকে না তখন তার হজ করার স্বপ্ন থাকে, যখন টাকা থাকে না তখন ভালো কাজ করার জন্য চিন্তা ফিকির থাকে, চিন্তা করে টাকা থাকলে ভালো কাজ করতাম, দান করতাম, সাদাকা করতাম, হজ করতাম, উমরা করতাম। যখন আমি তাকে ধন দিলাম, সম্পদ দিলাম, তখন এই ধন সম্পদের মোহে পড়ে, ভালোবাসায় পড়ে ধন সম্পদ খরচ হয়ে যাবে, সেই উদ্দেশ্যে হজ করে না, উমরা করে না। হজ করে বলুন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন, যদি তার সন্তান সন্ততি, যদি তার এই ধন সম্পদ তাকে আমি আল্লাহকে স্মরণ করতে গিয়ে বাধা দেয়, যেই বাধা দিবে সেই যেমনে ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যেই ব্যক্তি সেই বাধা শুনবে, যেই ব্যক্তি সম্পদের মায়া করে হজ করবে না, সেই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঈমানদার ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দারা, বিশ্বাসী বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। এক নাম্বার তোমাদের সম্পদ, দুই নাম্বার তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পরিবার, তোমাদের ছেলে সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন, মা বাপ, ভাই বোন যেন
আন যিকরিল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করতে গিয়ে তোমাকে বাধা না দেয়। আল্লাহু আকবার। আল্লাহকে আপনি শুধু জিকিরের মাধ্যমে স্মরণ করলেই হবে না, যখন নামাজের প্রয়োজন, নামাজের সময় হবে, ওই মুহূর্তে নামাজ পড়া মানে আল্লাহকে স্মরণ করা। যখন অভাবী ব্যক্তি আপনার কাছে সাহায্য চাইবে, অসহায় ব্যক্তি আপনার কাছে সাহায্য চাইবে, ওই মুহূর্তে অসহায় ব্যক্তিকে সাহায্য করা, সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। যখন আপনার টাকা হবে, যখন আপনার সামর্থ্য হবে, ওই সময়ে হজ করা, উমরা করা, এ মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? যখনই ইসলামের জন্য, দিনের জন্য, ইমানটাকে ঠিকিয়ে রাখার জন্য, কোরআনের জন্য, নবীর জন্য জিহাদ করতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে, ওই জিহাদ করা, জিহাদের ময়দানে যাওয়া মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? তার মানে আপনার আমার জীবনের 24 আওয়ার 24টা ঘন্টায় সব সময় স্মরণ করতে হবে একজনকে, তিনি কে? শুধু মসজিদে বসে বসে জিকির করলে হবে না। যখন আপনার উপর হজ করা ওয়াজিব, হজ করা ফরজ, তখন আপনাকে হজের কাজটা আদায় করতে হবে। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাঠিক?